আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেট প্রচুর ভলাটাইল এবং প্রচুর রিস্কি একটা মার্কেট। এই মার্কেটে প্রচুর পাম্প যেমন আপনি দেখতে পারবেন, সেম ভাবে তার উল্টো দিকে প্রচুর ডাম্পও কিন্তু দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এবং কোন সিচুয়েশনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পাম্প আসতে পারে। আমরা সাধারণত ২ ধরনের ট্রেডিং করি মার্কেটে। এক স্পট ট্রেডিং, আরেকটা হলো ফিউচার ট্রেডিং। তো আমরা স্পট ট্রেডাররা মোটামুটি ঠিক আছি। যারা ফিউচার ট্রেড করে তারাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এই মার্কেটের জন্য। তারা কিন্তু মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে। তাদের কারণেই মার্কেটে মোমেন্টাম আসে। ট্রেডিং টোটালি একটা সাইকোলজিক্যালি গেম। সুতরাং আপনাকে কিন্তু চিন্তা ভাবনার দিক দিয়ে সবার চাইতে একটু আলাদা হতে হবে। তাছাড়া আপনি যদি আরো যে ৮-১০ টা লোকজন মার্কেটে ট্রেড করে তাদের মতো যদি চিন্তা ভাবনা করেন, আপনি সেম তাদের মতোই কিন্তু লুজার থাকবেন এই মার্কেটে। ক্রিপ্টো মার্কেটে যতক্ষণ পর্যন্ত না মার্কেট মেকারেরা মার্কেটকে উপরে তুলে দিয়ে প্রফিটেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মার্কেটকে উপরে তুলবে না। সেম ভাবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত মার্কেটে ক্রাশ আনবে যতক্ষণ পর্যন্ত না মার্কেটে হিউজ লেভেলের লং পজিশন ওপেন হবে। ততক্ষণ পর্যন্ত তারা মার্কেটকে নিচে আনবে না। সুতরাং আপনারা সকলে মিলে লং পজিশন ওপেন করলেন আর ভাবলেন মার্কেট এখন উপরে যাবে। আহ! টাকাই ভাই টাকা। এরকম এত সহজ না। মোমেন্টাম আর পাবলিক সেন্টিমেন্ট এই ২ টা জিনিস টোটালি সুন্দরভাবে কাজে লাগায় মার্কেট মেকারেরা, ঠিক আছে? একটা সময় আসবে মার্কেটে, ঠিক আছে? খুব দ্রুতই আমার সম্ভবত সেই সময়টা আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটে সবাই বেয়ারিশ হয়ে যাবে। সবাই তাদের হোল্ড করা টোকেন সেল দিয়ে দিবে। সবাই শর্ট, শুধু শর্ট পজিশন ওপেন করবে, ঠিক আছে? কেন? এর যথেষ্ট কারণ কিন্তু রয়েছে। কারণ মার্কেট একটু পাম্প করবে, তো আবার তার চাইতে বেশি ডাম্প করবে। একটু পাম্প করবে, তো তার চাইতে বেশি ডাম্প করবে। একটু পাম্প করবে, তো তার চাইতে বেশি ডাম্প করবে। তো এইভাবে সকলের মনে একটা বেয়ারিশ সেন্টিমেন্ট আসলে গেঁথে দেওয়া হবে। আর চারদিকের নিউজ তো থাকবেই। চারদিকে বিভিন্ন বাজে নিউজ থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ মানে শর্ট পজিশন ওপেন হবে মার্কেটে। সো শর্ট পজিশন ওপেন হলে মার্কেট কি করবে? মার্কেট কিন্তু ডাউন করবে। ঠিক আছে? এই সরি পাম্প করবে। শর্ট পজিশন যখন ওপেন হয়ে যাবে তখন উপরের দিকে লিকুইডিটি জমা হয়ে যাবে। মার্কেট আসলে তখন পাম্প করবে। তো একটা সময় আপনারা দেখতে পারবেন, আপনারা এতদিন যাবৎ দেখেছেন কি মার্কেট কিছুটা আর আসলে ডাম্প করলে মার্কেটে হেভি লিকুইডেট পেয়ে যায়। কিন্তু এখন আপনি যদি আজকের আসলে চলে আসেন আজকের কয়েন গ্লাসে যদি চলে আসেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে লং পজিশন বেশি, শর্ট পজিশন কিন্তু বেশি লিকুইডেট হয়েছে। মার্কেট অল্প কিছুটা পাম্প করেছে। যেখানে গিয়েছিল তার চেয়ে অল্প কিছুটা পাম্প করেছে। তার কারণে কি শর্ট পজিশন বেশি লিকুইডেট হয়ে গিয়েছে। তো আপনারা এমন অনেক সিচুয়েশন দেখতে পারবেন, ঠিক আছে? যেখানে কিন্তু হিউজ পরিমাণ শর্ট পজিশন মার্কেটে ২ বিলিয়ন, ৩ বিলিয়ন, ৪ বিলিয়ন শর্ট পজিশন লিকুইডেট হয়ে যাবে। আপনারা যেমনটা লং পজিশনের ক্ষেত্রে দেখতে পেয়েছেন যে মার্কেট ক্রাশ করলেই শুধুমাত্র আ হিউজ পরিমাণ লিকুইডেশন মার্কেট পায়। এমন একটা সময় আসবে তখন কিন্তু মার্কেট আসলে পাম্প করলেই বেশি লিকুইডেশন পাবে। কারণ ম্যাক্সিমাম সকলেই কিন্তু বেয়ারিশ থাকবে। আমরা কিন্তু বুলিশ ছিলাম। আমরা যখন মার্কেট $৯০,০০০ এ ছিল প্রাইসটা, তখন মেক্সিমাম লোকই কি ছিলাম? বুলিশ ছিলাম। ৯০ যখন এই যে $১,৯০,০০০ এর কাছাকাছি বুলিশ আমরা। নিচে আসলো $৯১,০০০ এ আসলো, আমরা বুলিশ। আমরা কি করলাম? লং পজিশন ওপেন করলাম। আমি তো নিজেই ফিচার ট্রেড করি না, আপনারা করেন, ঠিক আছে? তো সেইখান থেকে আপনাদের লিকুইডেট করল। আপনারা জানেন অলরেডি যখন $৯০,০০০ এর নিচে যখন মার্কেট চলে এসেছিল, তখন কিন্তু হিউজ পরিমাণে একটা লিকুইডিটি মার্কেট পেয়ে গিয়েছিল, ঠিক আছে? দেন দেন কিন্তু আ আবার আমরা কি করলাম? আমরা আবার মোটামুটি $৮০,০০০ এর নিচে নামলাম। আমরা বড় রকমের আরেকটা লিকুইডেশন মার্কেট পেয়ে গেল। এখন যদি আমাদের কোনভাবে মার্কেট $৭০,০০০ এর কাছাকাছি চলে যায়, মার্কেট আরো বড় আরেকটা লিকুইডেশন পেয়ে যাবে। সিম্পল ভাই। আবার অন্যদিকে মার্কেট মার্কেটে এখন সবাই মার্কেট মেকাররা ভাই জানে যে আমরা যারা রিটেল ট্রেডার আমরা কিভাবে চিন্তা করছি। আমরা যারা মার্কেটে রয়েছি রিটেল ট্রেডার আমাদের যাদের অ্যামাউন্ট কম তারা আসলে আমরা কিভাবে চিন্তা করছি সকলেই তারা কিন্তু জানে। এটা কিন্তু তাদের ট্রেডিং একটা প্ল্যান। তাদের ট্রেড সেটআপ এর আরেকটা প্ল্যান কিন্তু আমাদের আসলে মোমেন্টাম আমাদের চিন্তাভাবনা নিয়ে তারা গবেষণা করে। তো আমরা এখন কি ভাবছি?
আপনি কি ভাবছেন? নিজে কি ভাবছেন? আপনি পার্সোনালি নিজে ভাবছেন, এখন পর্যন্ত অনেক লোক ভাবছে যে মার্কেট পাম্প করে উপরের দিকে যাবে। ঠিক আছে? এই সমস্ত লোকজনও যখন নাকি ভাববে যে মার্কেট আসলে নিচে চলে আসবে, মেক্সিমাম লোকের বিলিভ অলরেডি চলে এসেছে যে মার্কেট এখান থেকে নিচে আরো অনেক নিচে, আরো অনেক নিচে ৫০-৪০ এ চলে আসবে। অনেক লোক এরকম বিলিভটা চলে এসেছে। তো মেক্সিমাম মার্কেটে মেক্সিমাম টু মেক্সিমাম লোকের বিলিভ যখন চলে আসবে ভাই, যে মার্কেট আরো নিচে অনেক নিচে চলে আসবে, তখন তারা কি করবে? শুধু বিলিভ আসলেই কি হবে? তারা কি করবে? তারা আসলে শর্ট পজিশন ওপেন করে দিবে। শর্ট পজিশন ওপেন করলে কোনভাবে বড় মানে দিয়ে না, লেভারেজ দিয়ে না, ছোট, ছোট লেভারেজ দিয়ে। যেমন কেমন লেভারেজ দিয়ে 5x, 5x, 10x এইরকম লেভারেজ দিয়ে তারা শর্ট পজিশন ওপেন করবে। শর্ট পজিশন ওপেন করলে কি হবে? উপরের দিকে লিকুইডিটি জমা হবে। উপরের দিকে লিকুইডিটি জমা হলে কি হবে? মার্কেট উপরে যাবে। ঘ্যাট করে উপরে যাবে এবং উপরে গেলে কি হবে? হিউজ পরিমাণ একটা লিকুইডেশন মার্কেট পাবে। হিউজ পরিমাণে একটা লিকুইডেশন পাওয়ার পরে তারা লিকুইডেট হয়ে যাবে এবং ভাববে মার্কেট এখন নিচে নামবে। একটু তো উপরে উঠলো, এখন নিচে নামবে। তারা আবার শর্ট পজিশন ওপেন করবে। দেন আবার কিন্তু উপরে চলে যাবে। দেন আবার কিন্তু তারা শর্ট পজিশন করে আবার উপরে যাবে। সেম এইরকম সিচুয়েশন আমরা মোটামুটি $৮০,০০০ পর্যন্ত যেই রকমটা ভাবছি যে মার্কেট এইখান থেকেই ব্যাক করবে, এইখান থেকেই ব্যাক করবে, এইখান থেকেই ব্যাক করবে। এভাবে করেছি আর আপনারা লং পজিশন ওপেন করেছেন আর মার্কেট শুধুমাত্র আপনারা না, আপনারা যারা ভিডিও দেখছেন তারাই নয়। মানে বড়, বড় ট্রেডাররাও কিন্তু এরকমটা করে মার্কেট হেভি একটা লিকুইডেশন পেয়ে গিয়েছে। কালকেও একটা এই যে এই উইকটার ফলে। আপনারা এখানে একটা উইক দেখতে পাচ্ছেন। এই উইকটার ফলে কিন্তু মার্কেট কালকেও একটা লিকুইডেশন ভালো লেভেলের পেয়ে গেছে। ঠিক আছে? কেন? কালকে পর্যন্ত অনেকে ভাবছে মার্কেট আবার উপরে যাবে। ঠিক আছে? বিলিভ ভাই, মানুষের এই সেন্টিমেন্টটাকে, মানুষের সাইকোলজিক্যালি এই সেন্টিমেন্টটাকে পুরোপুরিটাই কাজে লাগায় যারা বড়, বড় মার্কেট মেকার রয়েছে, তারা আমাদেরকেই কিন্তু কাজে লাগায়। কাজে লাগিয়ে আমরা কিভাবে ভাবছি তারা ঠিক তার উল্টোটা করে এবং আমরা লসে চলে যাই এবং তারা প্রফিটেবল হয়ে যায়। ঠিক আছে? একটা সময় মার্কেট উপরে যাবে এবং দেখবেন অনেকেই আমরা লিকুইডেট হয়ে যাবো। কারণ আমাদের শর্ট শর্ট পজিশন ওপেন থাকবে। আমরা ভাববো মার্কেট নিচে চলে আসবে। এরকমভাবে মার্কেট আস্তে, আস্তে কিন্তু উপরে তুলে দেওয়া হবে। ঠিক আছে? সো একদিনের টাইম ফ্রেমে যদি আমি বিটকয়েনকে এনালাইসিস করি, তাহলে এইরকম উইক কিন্তু মার্কেটের জন্য ভালো। নিচের দিকে লিকুইডেশন মোটামুটি ভালো লেভেলের ক্লিন হয়। কিন্তু এই উইকটা যদি এই আমাদের এই ইমব্যালেন্স এই জোনটা একটু ফিল করে দিত, মোটামুটি ৭১,০০০ এর কাছাকাছি চলে আসতো কিংবা ৭০,০০০ এর কাছাকাছি চলে আসতো এই উইকটা। দেখুন এই যে ইমব্যালেন্সটা যদি একটু টাচ করতো, এই ইমব্যালেন্সের কাছাকাছি চলে আসতো। সো আমরা কি করতাম? আমি কিন্তু ভেবে নিতাম যে এক্সাক্ট বটম মার্কেট ক্রিয়েট করে ফেলেছে। এখন আমরা উপরের দিকে আসবো। তবে একদিনের টাইম ফ্রেম স্ট্রাকচার এখন পর্যন্ত বেয়ারিশ, কারণ লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই ক্রিয়েট করছে। ঠিক আছে? এখন পর্যন্ত একদিনের টাইম ফ্রেমে বেয়ারিশ। তো এই জোনটা ইম্পোর্টেন্ট জোনটাতে আসলে আমরা কিছুটা আসলে আমাদের মার্কেটকে অবজার্ভ করতে হবে যে মার্কেট আসলে শর্টার টাইম ফ্রেমে কেমন রিঅ্যাক্ট করছে এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখুন, মানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কারণে এত লিকুইডিটি আসলে এত শর্ট পজিশন কি কারণে লিকুইডেট হয়েছে। ঠিক আছে? ২৬৮ মিলিয়নের কাছাকাছি কিন্তু শর্ট পজিশন লিকুইডেট হয়ে গিয়েছে। কি কারণে হয়েছে আপনারা দেখতে পারবেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে। দেখুন এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স ছিল ৪ ঘন্টার টাইম ফ্রেমে। ওকে? এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন। একটা বেয়ারিশ ইমব্যালেন্স। সো বেয়ারিশ ইমব্যালেন্সটাকে যখন টাচ করেছে তখন কিন্তু সকলে শর্ট পজিশন ওপেন করে দিয়েছে। কারণ এটা একটা বেয়ারিশ ইমব্যালেন্স। তো শর্ট পজিশন ওপেন করে দেওয়ার ফলে কি হয়েছে? মার্কেট কিন্তু আবার আরেকবার তুলে দিয়েছে উপরে, এই দেখুন। ৮০,০০০ ৮১,০০০ এ আবার কিন্তু মার্কেট নিয়ে গিয়েছিল এই যারা শর্ট করেছিল তাদেরকে লিকুইডেট করার জন্য। তাছাড়া স্ট্রাকচার বলছে এখন পর্যন্ত আমরা বেয়ারিশ। হয়তোবা এখানে একটা সাপ্লাই জোন রয়েছে। এই সাপ্লাই জোনটাতে হয়তোবা একটু টাচ করতে পারে। এভাবে উপরের দিকে গিয়ে আরো লিকুইডেশন পাবে যারা শর্ট করছে। দেন কিন্তু মার্কেট আবার আমাদের এই ইম্পোর্টেন্ট জোনটাতে আসতে পারে। ওকে? সো আমরা যদি চলে আসি ডমিনেন্স অনেক উপরে রয়েছে ভাই। ডমিনেন্স নিয়ে খুব একটা টেনশন আর বেশি একটা করার কারণ নেই। কারণ এইখান থেকে যদি ডমিনেন্স খুব একটা বেশি ম্যানিপুলেট করে তাহলে উপরের দিকে হয়তোবা আমাদের এই ৬৪ টা এতটুক পর্যন্ত আসতে পারে। দেন আবার আমরা অ্যাকচুয়াল নিচের দিকে বাড়বো। আর এতটুকু ডমিনেন্স পড়লেই আপনারা ডমিনেন্স পড়লে কি দেখতে পান? দেখুন অল কয়েন গুলোই দেখুন। অল্প ডমিন্যান্স পড়লেই অল্টকয়েন গুলো কিন্তু ভালো রকমের পাম্প চলে আসে। ঠিক আছে? সুতরাং ডমিন্যান্স আমি পার্সোনাল আমাকে যদি জিগান, আমি পার্সোনাল বলব ডমিন্যান্স আমি অনেক নিচের জন্য ওয়েট করছি। আমি আরো অনেক নিচের জন্য ডমিন্যান্স ওয়েট করছি। আমি ওয়েট করছি মোটামুটি এই যে এই জোনটা। এই যে এই টোটাল এই জোনটা ডমিন্যান্স আমি ওয়েট করছি এবং আমি ওয়েট করে যাব।
যতক্ষণ পর্যন্ত না এই জোনটাতে ডমিন্যান্স পড়বে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করে যাব, ঠিক আছে? আর যদি আপনারা দেখেন মোটামুটি কিছু কয়েনের পাম্প চলে এসেছে। কোর কয়েন মোটামুটি ৫০ সেন্টের আশপাশে রয়েছে। ২৬% এর মতো পাম্প দিয়ে গেছে। তো ডমিন্যান্স যখন পড়বে, আপনারা একটা জিনিস ভালোমতো রিয়ালাইজ করেন। আপনারা যখন মার্কেট আসলে ক্রাশ করে, আপনারা দেখতে পাবেন কিছু কয়েন অনেক ক্রাশ করে। আবার তারা কিন্তু মার্কেটের মোমেন্টাম আসলে একটু পাম্প করলে, ডমিন্যান্সটা একটু পড়লে তারা আবারও পাম্প নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? পাম্প নেওয়ার চেষ্টা করে। সুতরাং আপনারা এই সমস্ত কয়েনগুলোতেই থাকার চেষ্টা করবেন যেগুলো আবার পাম্প চলে আসে। আবার কিছু কয়েন দেখবেন মানে ডাউন করার সময় ডাউন করে কিন্তু সেই লেভেলের পাম্প আসে না। এগুলো খুব একটা স্ট্রং মনে হয় না আমার কাছে। তাছাড়া মার্কেট যদি এইখান থেকেই ভালো রকমের পাম্প চলে আসে, ঠিক আছে? ভালো রকমের পাম্প চলে আসবে সাথে আপনাদের ওই ভালো কয়েনগুলোও কিন্তু পাম্প আসবে। টেনশন করবেন না, ওকে? কমেন্ট খুব একটা বেশি পড়া হবে না ভাই, ঠিক আছে? ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। সো আপনারা টেনশন করবেন না। আপনাদের সেন্টিমেন্ট যখন নাকি অনেকে বিয়ারিশ হয়ে যাবে কমেন্টে এসে দেখবেন। কমেন্টে এসে মেক্সিমাম লোক এখন বিয়ারিশ। আমি জানি আমার না শুধু। মেক্সিমাম ইউটিউবারের কমেন্ট বক্সে কিন্তু বেশিরভাগ লোক বিয়ারিশ। এবং বিয়ারিশ হওয়া ভালো। বেশিরভাগ লোক যখন বিয়ারিশ হয়ে যাবে মার্কেট ওইখান থেকে পুল ব্যাক করবে। আর বেশিরভাগ লোক আমরা ৯৫,০০০, ৯০,০০০, $১,০০,০০০ আমরা বিটকয়েনকে অনেক বুলিশ। অল্ট কয়েন গুলো তো এতই বুলিশ মানে আমাদের আর মানে মুখ দেখাতে পারছি না বুলিশের মানে এতটা বুলিশ। অনেক ভাই মানে 5x, 3x, 2x এইরকম লেভারেজ নিয়ে মানে তারা লং পজিশন ওপেন করেছে, ঠিক আছে? লং পজিশন ওপেন করে তারা কি করেছে? বিভিন্ন কয়েনে, বিভিন্ন কয়েনে লং পজিশন ওপেন করেছে। এরকম অনেককে আমি জানি। তারা লং পজিশন ওপেন করেছে এবং লিকুইডেশন কিন্তু অলরেডি তারা খেয়ে গিয়েছে। সুতরাং মার্কেটে অতি বুলিশ এবং অতি বেয়ারিশ হবেন না আপনারা। এখন আ সো আজকে আর কমেন্ট পড়া হবে না। সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। কালকে কিন্তু আমি এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।